সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যারা সংস্কারের বিপক্ষে তাদের সঙ্গে জোট নয়, হাসনাত আবদুল্লাহ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন, কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যেসব দল সংস্কারের পক্ষে তাদের নিয়ে জোট হতে পারে, যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের সঙ্গে কোনো জোট নয়। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ শহরের চাষারায় সমবায় কমপ্লেক্স ভবনে এনসিপির জেলা ও মহানগর কার্যালয় উদ্বোধন করেন হাসনাত আবদুল্লাহ। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি একথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, সংস্কারের পক্ষে, সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা আছে তারা যদি আমাদের সঙ্গে আসতে চায় আমরা তাদের নিয়ে জোট গঠন করতে পারি, কিন্তু যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, দেশের সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে, ২৪-এর জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের সঙ্গে এনসিপির কোনো জোট বা নির্বাচনী অ্যালায়েন্স সম্ভব নয়। আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসনাত বলেন, আওয়ামী লীগ বাংলাদেশে এখনও অপ্রাসঙ্গিক দল হিসেবে বিবেচিত। তাদের নিয়ে ভাবতে হবে। বিভিন্ন গণমাধ্যমে টকশোতে এতদিন আওয়ামী লীগের ভাড়াটে সুবিধাভোগীরা দলটির পক্ষে বৈধতা উৎপাদন করলেও গত ২ দিনে আওয়ামী লীগের কার্যক্রমে আবারও স্পষ্ট হয়েছে তাদের বৈধতা দেওয়া সম্ভব নয়। তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে সুসংহত না করতে পারলে আগামী নির্বাচন কোনো অবস্থাতেই সুষ্ঠুভাবে করা সম্ভব নয়। হাসনাত আবদুল্লাহ বলেন, দেশে সংস্কার, সর্বস্তরের মানুষের অংশগ্রহণমূলক নির্বাচন এবং জনগণের ক্ষমতায়নের জন্য এনসিপি সাংগঠনিকভাবে নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। চলতি মাসে ৩য় সপ্তাহের মধ্যে সারা দেশে এনসিপির দলীয় প্রার্থী ঘোষণার কথা জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন, কেন্দ্রীয় সংগঠক শওকত আলী এবং কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনুসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতারা।